আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। টপিকসটা হলো এই মোটিভেশনের জায়গাটা আজকে হলো যে আপনার সঞ্চয় আপনার বিপদের বন্ধু হিসেবে দাঁড়াবে, অন্যথায় আর কিছু নয়। সুতরাং উপার্জন যাই করেন তার থেকে ন্যূনতম একটা সঞ্চয় আপনাকে করা উচিত, যা আপনার বিপদগ্রস্ত অবস্থাতে কাজে লাগে। মোটিভেশনের একটা জায়গা হলো যে আপনি আপনার আত্মীয়স্বজনের জন্য যত কিছুই আপনি করেন না কেন, একটা সময় যখন আপনি বিপদে পড়বেন তখন তারা আপনাকে বলবে যে ওই প্রবীণা হিসেবে ছিল, ওই অনেক বাজে পারফরমেন্স করেছিল, যার জন্য আজকে তার এই দশা। কিন্তু তাদের জন্য আপনি সব করেছেন, কিন্তু সেটা তারা বলবে না, বলবে কী করেছে আমার জন্য। কারণ অন্যের কিছু জিনিস বা অন্যের কাছ থেকে কিছু পাওয়া বা আত্মীয়স্বজনের কাছ থেকে কোনো ফ্যাসিলিটি নেওয়া, সেটা কিন্তু মানুষ ভুলে যায় খুব দ্রুত। সুতরাং আপনি যখন সঞ্চয় করবেন, ওইটা না করে যদি সঞ্চয় করেন, তাহলে বিপদকালীন সময়ে আপনাকে অন্তত ওই কথাটা শুনতে হবে না, আপনি চলে যাবেন। এটাকে স্বার্থপরতা বলে না, এটা মিডল ক্লাসদের একটা থিং। কারণ হলো যে আপনি আবেগ দিয়ে ভালোবেসে একজনকে আপনি করবেন, কি বলে, আবেগ দিয়ে ভালোবেসে একজনকে আপনি অতিথি আপ্যায়ন করবেন, কিন্তু বিপদে পড়ার সাথে সাথে সে আপনাকে যখন ওই কথা বলবে, তখন কিন্তু আপনার এটা ভালো লাগবে না, তখন আরও বেশি কষ্ট হবে। সুতরাং এই যে গিভ অ্যান্ড টেক, কারোর জন্য কিছু করবেন আর বিপদে পড়লে সহযোগিতা চাইবেন, এটা কিন্তু খুবই কম। বিপদের সহযোগিতা নয়, বিপদের জন্য আপনার নিজেই আপনার বিপদ সামাল দিতে হবে। এবং উপার্জনের যে মিনিমাম সঞ্চয় খুব সাদামাটাভাবে আপনি ওই সময়টা পার করবেন, এবং দূরের কোনো মানুষের কাছ থেকে আপনি এই ফাইন্যান্সিয়াল বা কমার্শিয়াল হেল্পটা নেবেন। অবশ্যই ভুল করেও নিজের স্বজনদের কাছে আপনি এইটা চাইবেন না। নিজের স্বজনদের কাছে যখন আপনি এই হেল্পটা চাইবেন, তখন তারা যে রিঅ্যাকশানটা দিবে, আপনার দূরের লোক আপনাকে তার চেয়ে কম রিঅ্যাকশান দেবে। কম রিঅ্যাকশান দিবে কেন? যে তারা অনেক দূরের। যে বিষয়টা, এটা হলো যে আপনার স্বল্প সময় না, দীর্ঘ বা সময় প্রকৃতির একটা ন্যাচারাল থিঙ্কিংয়ের মধ্যে এটা পড়েছে। ঠিক আছে? আমি জীবন দশার ভুক্তভোগী থেকে বা অভিজ্ঞতা নিয়ে বললাম। তাছাড়া অনেকেই এই বাস্তবতার সম্মুখীন হয়েছে যে স্বজনদের কাছ থেকে কমার্শিয়াল বা অর্থনৈতিক হেল্প বিপদের মতো চাইলে অতীতের কোনো নেতিবাচক বিষয় তার উপরে বর্তিয়ে দেবে। সুতরাং ওই যে অতীত আপনি নিজেই মনে করতে চান না, সেটা আপনি তাদের দ্বারা আপনার প্রকাশ হয়ে যাবে, তাদের দ্বারা সামনে চলে আসবে।